সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু সেই আলোচনা করার আগে তোমরা সবাই নিজেদের খাতায় একটা কাজ করো। প্রত্যেকে কি করো, তোমাদের বাড়িতে কে কে রয়েছেন, দাদু দিদিমা মা বাবা এই নিয়ে, তো সেগুলোর নাম একটু লেখো প্রত্যেক খাতাতে। আর তারপর যখন লেখা হয়ে যাবে, তারপর আমরা সেখান থেকে একটা মজাদার জিনিস আজকে কি করব, জানবো। ঠিক আছে, চলো সবাই লেখো। আর তারপর আমরা জানবো, এবং আমিও আমার ফ্যামিলিতে কি কে রয়েছে সেটা তোমাদের সঙ্গে কি করবো, আলোচনা করব। ঠিক আছে, লিখেছো সবাই? বেশ, লিখেছো প্রত্যেকে। আচ্ছা আকাশ, তোমার বাড়িতে কে কে আছে গো? দাদু ঠাকুমা আছে? আচ্ছা, দাদু ঠাকুমা ঠাকুরদা ঠাকুমা আছে। আচ্ছা, আর বাবা মা তুমি আর তোমার ভাই আছে। আচ্ছা আচ্ছা, দিশা তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা তুমি আর তোমার ভাই আছে। বেশ, খুব ভালো কথা। আর বাবা মা ঠাকুরদা ঠাকুমা বাদে আর কারোর বাড়িতে কেউ আছে? কার বাড়িতে আছে? তোমাদের বাড়িতে কি আছে? কাকু কাকিমা আছে। আচ্ছা, খুব ভালো, বলে ভালো কথা। বেশ, তাহলে আমাদের অনেকের ফ্যামিলিতে অনেকজন করে রয়েছে, কারো ফ্যামিলিতে বেশি লোক আছে, কারো ফ্যামিলিতে কম লোক রয়েছে আমাদের পরিবারে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা জিনিস দেখি। দেখো, আমি যেটা জিনিসটা আমি বোর্ডে আঁকছি বা লিখছি সেটা তোমরা দেখো। দেখো, আমাদের বাবা বাবাকে আমরা কি বলি গো? ঠাকুরদা, তাই না? তাহলে ঠাকুরদা। আর আমার বাবার মাকে কি বলি আমরা? আমরা বলি হচ্ছে ঠাকুমা, তাই তো? তা আমরা বলি কি? ঠাকুমা। বেশ, এইটা হলো। এইবার এই যে ঠাকুরদা এবং ঠাকুমার যে ছেলে মেয়েগুলো হয়, তাদের মধ্যে কারা কারা থাকে গো, বলো তো? কে কে থাকে? এক থাকে আমাদের কি, বাবার বোনকে আমরা কি বলি? পিসিমা। আর বাবার দাদাকে আমরা কি বলি? জেঠু। আর বাবার ভাইকে আমরা কি বলি? কাকু। আর আমাদের সবার প্রিয় আমাদের বাবা তো থাকেই থাকে, তাই তো? এইবার এটা হচ্ছে এইদিকে। আচ্ছা, আমাদের মায়ের দিক থেকে যদি বলি, তাহলে মায়ের বাবাকে আমরা কি বলি? হ্যাঁ, ঠিক বলেছো, দাদু। আর মায়ের মাকে আমরা কি বলি? দিদিমা, তাই তো? বাহ, তাহলে এইটা আর একটা ছকে পড়ে দিলাম। এবার দাদু দিদিমার থেকে যারা আসে, যারা দাদু দাদুমার যারা ছেলে মেয়ে হয়, তাদেরকে আমরা কি করি? তাহলে প্রথমত আমার যে মা, তাকে আমরা মাই বলি, তাহলে মা, তাই তো? সবারই মা আছে, তাই তো? বেশ, মা। বেশ, এবার মায়ের যে বোন হয় বা দিদি হয়, তাকে আমরা কি বলি? আমরা মাসিমা বলি, তাই তো? বলি তো মাসিমা। আর একজন থাকে মায়ের দাদা বা ভাই, তাকে আমরা কি বলি? মামা। মামার বাড়ি ভারী মজা, তাই তো? আমরা ছোটবেলায় পড়তাম। ঠিক আছে, তাহলে এবার এই যে মা আছে আমার এবং বাবা আছে, মা বাবা কি হয় তোমার? আমাদের মা বাবা। এবং আমাদের মা বাবা থেকে কি হচ্ছে? আমরা, মানে আমি, তাই তো? বা আমার কোনো কি থাকতে পারে? ভাই থাকতে পারে। আমার ভাই থাকবে, বা আমার কি থাকবে? আমার একজন দাদা থাকবে। আমরা তিনজনই, বা আমাদের বোনও থাকতে পারে, বোন দিদি, তাই তো? বোন থাকতে পারে, আবার দিদিও থাকতে পারে। ঠিক, আবার কি থাকতে পারে? দিদিও থাকতে পারে। ঠিক আছে, এই দেখো। তাহলে আমার মা বাবার হয় দাদা থাকবে, আমি থাকবো, ভাই বোন দিদি এরা থাকতে পারে। ঠিক আছে, এবার এই যে পিসি আছে, পিসিমা। পিসিমার যে স্বামী, তাকে আমরা কি বলি? পিসে মশাই, তাই তো? পিসে মশাই। ঠিক আছে, আর এদের ছেলেরা কি হয়? আমাদের দাদা হতে পারে, ভাই হতে পারে, বা বোন হতে পারে। হবে জেঠুর থাকবে, জেঠুর যে ওয়াইফ, তাকে আমরা কি বলি? বা স্ত্রীকে কি বলি আমরা? জেঠিমা বলি, তাই না? জেঠিমা। এখানে কি হবে তাহলে গো? কাকিমা। ঠিক বলেছো, তাহলে কাকিমা হবে। হলো, এদেরও কি থাকবে? এরকম ভাই বোন দিদি থাকবে, তাই তো? এখানে কি থাকবে? এদেরও ভাই বোন দিদি থাকবে। এইবার আমাদের এখানে কি থাকে? মাসি থাকে। মাসির যে স্বামী, তাকে আমরা কি বলি? আমরা মেসো মশাই, তাই তো? মেসো মশাই। আচ্ছা, এখানে মেসো পিসে মশাই বানানটাতে পিসে মশাই বানানটা ভুল হয়ে গেছে, বুঝলে তো? পিসে মশাই। বেশ, তাহলে হলো। এইবার আরেকজন থাকে আমাদেরকে মামার স্ত্রী, মামিমা। ঠিক আছে, এইবার এদের কি থাকবে? কেউ ভাই বোন দাদা দিদি থাকবে। কিন্তু এরা, এই যে আমার যে দাদা ভাই বোন দিদি, এরা সবাই হচ্ছে আমার একদম নিজের আত্মীয়। কিন্তু এই যে আমার এইগুলো, এই যে মামার পিসির মাসির জেঠুর কাকার, এরা যারা, এরা হচ্ছে আমাদের কিরকম ভাই বোন? এরা হচ্ছে আমাদের নিকট আত্মীয়। মনে থাকবে, এদেরকে আমরা কি বলছি গো? এদেরকে আমরা বলছি হচ্ছে নিকট আত্মীয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা এটা এখন বানালাম, এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের পরিবারের
শাখা প্রশাখা। যেমন করে একটা গাছ থাকে আর গাছের বিভিন্ন তোমার কি রয়েছে, যেমন শাখা প্রশাখা থাকে, ডাল বেরিয়ে যায়, বিভিন্ন পাতা থাকে বিভিন্ন দিকে, এবং একটা গাছ তৈরি হয়ে যায়। সেইভাবে দেখো একটার ইয়ে থেকে, মানে একটা ফ্যামিলি থেকে আর একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি, এইভাবে আসছে। তাই এটাকে আমরা বলি কি, পরিবারের শাখা প্রশাখা। তাহলে আজকে আমরা কি জানলাম? পরিবারের শাখা প্রশাখা নিয়ে জানলাম। ঠিক আছে, তাহলে এই যে পরিবারের শাখা প্রশাখা জানলাম, এই যে যে পরিবারগুলো কিরকম হয়, আমার একসঙ্গে সবাই থাকে, যেখানে ঠাকুরদা ঠাকুমা, হ্যাঁ, জেঠু কাকু জেঠিমা বাবা মা সবাই একসঙ্গে রয়েছে আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে যৌথ পরিবার, আমরা জানি। হ্যাঁ, আর যেগুলোতে আমরা হয়তো একজন রয়েছে বাবা মা এবং ভাই বোন রয়েছে, আমরা ওখানে ঠাকুরদা ঠাকুমা এরা থাকছে না, এগুলো আমরা একক পরিবার বলি। তো সেগুলো নিয়ে আমরা পরে জানবো। ঠিক আছে, তাহলে আমরা আমরা একটা ছড়া করে মনে রাখতে পারি। ঠিক আছে, ঠাকুরদা ঠাকুমার ছেলে হলো বাবা, আর দাদু দিদিমার মেয়ে হলো মা, আর বাবা মায়ের ছেলে আমরা, আর এভাবেই তৈরি আমাদের পরিবারের শাখা প্রশাখা। তাহলে তোমাদের আজকে এই যে পড়াটা শিখলাম, সেটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লাগলো। এভাবে তোমরা কি করবে, বাড়িতে প্রত্যেকে নিজেদের একটা পরিবারের শাখা প্রশাখা বানাবে। ঠিক, কালকে আমরা এই নিয়ে আলোচনা করবো আরো বিস্তারিত। ঠিক আছে, তবে আজকের মতন ধন্যবাদ, থ্যাংক ইউ।